এক নদীর ধারে একটি জাম গাছে এক বানর থাকত। সেই নদীতেই বাস করত একটি বিশাল কুমির। ধীরে ধীরে বানর আর কুমিরের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। বানর প্রতিদিন জাম গাছ থেকে মিষ্টি জাম পেড়ে কুমিরকে খাওয়াতো। একদিন কুমির কিছু মিষ্টি জাম নিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং বলল, এগুলো আমার বন্ধু বানর দিয়েছে, খেয়ে দেখো কি মিষ্টি। বানর আমার খুব ভালো বন্ধু, সে প্রতিদিন আমাকে এমন মিষ্টি জাম খাওয়ায়। তার স্ত্রী তখন বলল, যদি এই জাম এত মিষ্টি হয়, তাহলে যে বানর প্রতিদিন এই মিষ্টি জাম খায় তার কলিজা নিশ্চয়ই আরও মিষ্টি হবে। আমি যেভাবেই হোক এই বানরের কলিজা খেতে চাই। পরের দিন কুমির বানরের কাছে এসে বলল, বানর ভাই, তোমার বৌদি তোমাকে খুব মনে করছে। গতকাল রাতে আমি আমাদের বন্ধুত্বের কথা তাকে বলেছিলাম। সে বলেছে, এত ভালো বন্ধু হলে তাকে একদিন বাড়িতে নিয়ে এসো। চলো, আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। সরলমনা বানর বন্ধুর কথা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কুমিরের পিঠে লাফ দিয়ে উঠে বলল, চলো আজ বৌদির হাতের রান্না খাওয়া যাক। নদীর মাঝখানে পৌঁছাবার পর কুমির সত্যিটা বলে দিল। সে বলল, বানর ভাই, আসল কথা হলো তোমার বৌদি তোমার কলিজা খেতে চায়, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। বানর ভয় পেলেও ঘাবড়ালো না। সে বুদ্ধি খাটিয়ে হেসে হেসে বলল, আরে ভাই, এতটুকু কথা তুমি আগে বললেই তো হতো। আমি তো আমার কলিজা গাছেই রেখে এসেছি। তোমার মতো সাহসী বন্ধুর সাথে বের হলে কলিজা সঙ্গে নিয়ে কি হবে? চলো আগে ফিরে গিয়ে কলিজাটা নিয়ে আসি। কুমির বানরের কথা বিশ্বাস করে আবার নদীর ধারে ফিরে এলো। গাছের কাছে পৌঁছাতেই বানর এক লাফে গাছে উঠে গেল। তারপর বলল, চলে যাও, তুমি বিশ্বাসঘাতক। আমি তোমাকে সত্যিকারের বন্ধু ভেবেছিলাম, তোমার উপর বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই বিশ্বাসের মূল্য দিলে প্রতারণা দিয়ে। কুমির লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আজকের পৃথিবীতে পদে পদে প্রতারণা লুকিয়ে আছে, তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে সব সময় সতর্ক থাকতে হবে। তাহলেই প্রতারণার শিকার হওয়া অনেক কমে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব হাসি মুখের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। অন্ধবিশ্বাস অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক করুন, কিন্তু নিজের বুদ্ধি হারিয়ে নয়। বিশ্বাস করুন, তবে যাচাই করেও নিন। যদি এই গল্প থেকে সামান্য হলেও কিছু শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।